নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সারাদিনের যে খাদ্য তালিকা। আপনারা নর্মাল যারা রেগুলার চলাফেরা করছেন, কাজকর্ম করছেন, দেখবেন খাদ্য তালিকায় অনেক উল্টোপাল্টা খাবার ঢুকে যাচ্ছে। আপনারা চাইছেন বা না চাইছেন, যে কোনো কারণেই হোক সেটা থাকছে। তো এইগুলো কি কি সেটা কিন্তু একজন ডায়েটিশিয়ান লোকেট করে দিতে পারে, কারণ এই উল্টোপাল্টা খাওয়ার জন্যেই কিন্তু আহ, আপনাদের হেলথ অনেক প্রবলেমস ক্রিয়েট হয়। আর আর একটা হচ্ছে টাইম মেনটেন না করা, বা খাওয়া টাইম মেনটেন মানে খাওয়ার উপর খাওয়া খেয়ে নেওয়া, বা অনেকক্ষণ না খেয়ে থাকা, যখন খাচ্ছেন তখন যা সামনে পাচ্ছেন অনেকটা পরিমাণে খেয়ে নিচ্ছেন। তো এটাও আর একটা কারণ। তো সেই জন্যেই আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কখন, কেন, আর আপনারা ডায়েটিশিয়ানের কাছে যাবেন, আর কি কি কারণে আপনাদের ডায়েটিশিয়ানরা অনেকটা হেল্প করে দিতে পারে, বা কি কি খাবেন সেটা বলে ডায়েটিশিয়ানরা আপনাদের হেল্প করে দিতে পারে। তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনাটা করব। তো ফার্স্টেই বললে, যেটা বললাম, শুরু করলাম যে সারাদিনে উল্টো পাল্টা খাবার। তো অনেকেই আসেন, তারা বলেন যে আহ, আমাদের প্রচন্ড অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, কিছুই তো খাই না তাও হজম হয় না, ব্লোটিং, পেটটা ফুলে ফুলে আছে। তো এটা হচ্ছে একটা ডাইজেশনের প্রবলেমের জন্যই হয়। তো ফার্স্ট হচ্ছে ডাইজেশনের প্রবলেমের জন্য আপনাকে ডায়েটিশিয়ানের কাছে অবশ্যই যাওয়া উচিত। কারণ নানান ফ্রাইড ফুড, স্পাইসি ফুড, এই বিভিন্ন দোকান থেকে কিনে কিনে খাওয়া, যেটা সামনে পাচ্ছেন খেয়ে নিচ্ছেন। তো এইগুলো বন্ধ করতে হবে, কিন্তু ডায়েটিশিয়ানরা এইগুলো বন্ধ করে দেওয়ার মানে হতাশ হয়ে পড়বেন না। ডায়েটিশিয়ানরা আপনাদের ওয়ে বলে দেবে যে এটা কিভাবে খাবেন, বা হয়তো দোকান থেকেই কিনে খাচ্ছেন কিন্তু কোনটা কোনটা খেতে পারবেন। কারণ খিদে পাওয়াটা ইজ নর্মাল, সবাই হিউম্যান বিং, তাদের খিদে পাবেই, বা লিভিং বিং তাদের খিদে পাবেই। তো সেই জন্য খিদে পাওয়াটা দোষ নয়, ওভার ইটিংটা হচ্ছে খারাপ, যেটাই এই ক্রিয়েট করে এই অ্যাসিড রিফ্লাক্স বা ব্লোটিং বা ডাইজেশনের বিভিন্ন ইস্যুস। এবার ধরুন আইবিএস এর প্রবলেম আপনার আছে, তখন এই ডায়েটিশিয়ানরাই কিন্তু বলে দেবে যে কোনটা কোনটা, কোন সবজি খাবেন কোন সবজি খাবেন না, কোন হোল গ্রেন খাবেন না সফট, মানে সিম্পল কার্বোহাইড্রেট খাবেন, সেইগুলো কিন্তু ডায়েটিশিয়ানরাই আপনাদের গাইড করে দেবে। তো এটা চলে গেল ডাইজেশন আর আইবিএস এর। সেকেন্ড হচ্ছে যখন আপনারা প্রি ডায়াবেটিক, মানে তখন আপনারা কিন্তু ডায়াবেটিস আপনাদের ধরেন, তাহলে এই সময়টা কিন্তু ডায়েটিশিয়ানদেরই কাজ। তখন কিন্তু ডক্টরদের কাছেও যদি যান, তারা শুধু আপনাদের বলে দেবে যে হ্যাঁ ইউ আর প্রি ডায়াবেটিস, কিন্তু আপনারা কিন্তু কোনো ওষুধ উনি দিতে পারবেন না, কারণ প্রি ডায়াবেটিসের কোনো মেডিসিন হয় না। এইখানেই ডায়েটিশিয়ানদের রোল। তখনই আপনাদের কিন্তু অবশ্যই ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত, কারণ আপনারা যাতে ডায়াবেটিক না হয়ে যান সেটা কিন্তু আপনাদের তখনই চেষ্টা করা উচিত। এই সময় ডায়েটিশিয়ানরা আপনাদের বলে দেবে কিভাবে এই প্রি ডায়াবেটিক থেকে আপনারা একদম নর্মাল হয়ে যেতে পারেন, যাতে আপনাদের ডায়াবেটিস না ধরতে পারে। তো সেই জন্য ডায়েটিশিয়ানদের কিন্তু এখানে একটা বড় রোল আছে। কিভাবে কি খাবেন, কোনটা খাবেন কোনটা খাবেন না, সেটা আপনাদের ওনারাই গাইড করে দেবেন। আর প্রচুর আমার কাছে পেশেন্ট আসে, তাদের কিন্তু দেখা গেছে এই প্রি ডায়াবেটিক থেকে কিন্তু তারা নর্মাল হয়ে গেছেন, তাদের ডায়াবেটিস আর হয়নি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ওটা মেনটেন করে রাখতে হবে। ডায়েটটা কিভাবে মেনটেন করবেন সেটা সবটাই কিন্তু আপনাদের ডায়েটিশিয়ানরাই বলে দেবে। এরপরে থার্ড পয়েন্ট হচ্ছে যখন আপনাদের ফ্যাটি লিভার ধরা পড়বে। অনেক কমন হয়ে গেছে আজকাল ফ্যাটি লিভার, প্রচুর। এটার কিন্তু কোনো না আছে কোনো সিমটম, আর এটার কিন্তু কোনো ওষুধও সেভাবে নেই। তো ডক্টরের কাছে গেলে আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে ওনারা শুধু ওটা আপনাদের আহ মানে লোকেট করতে পারবেন ওনারা, কিন্তু আপনাদেরকে ডায়েটিশিয়ানের কাছেই সেই মুহূর্তে যাওয়া উচিত। কারণ এই ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেড আছে, এরপরে গ্রেড বাড়তে বাড়তে এই 4টে গ্রেড পেরিয়ে গেলে কিন্তু সিরোসিস অফ লিভারের পরিণত হতে পারে সেটা। তো সেই থেকে আগে থেকেই যাতে কমিয়ে নিতে পারেন, সেজন্য অবশ্যই একটা গুড ডায়েটের দরকার, আর অবশ্যই একটা হেলদি এক্সারসাইজ দরকার, আর টাইম টু টাইম মিল, ভালো ঘুম। তো সেই জন্য ডায়েটিশিয়ানরা কিন্তু এই জায়গায় আপনাদের খুব ভালো পরামর্শ দিয়ে আপনাদের হেল্প করে দেবে। এরপরে ফোর্থ হচ্ছে আপনারা
যদি প্রেগনেন্ট হন, মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি প্রেগন্যান্সি কেস হয়, স্পেসিফিক্যালি যদি তাদের দেখা গেছে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে এটা হচ্ছে একটা প্রেগনেন্সির সময় স্পেসিফিক ডায়াবেটিস হয়, এটারও কিন্তু সেভাবে, হ্যাঁ ডেফিনেটলি এটারও ওষুধ আছে বা ইনসুলিন ডোজেজ আছে, কিন্তু ডায়েটটা একটা খুব ইম্পর্টেন্ট রোল কিন্তু এই ক্ষেত্রে। কারণ আপনারা তো শুধু নিজেদের কেয়ার না, এর সাথে সাথে বেবিরও কেয়ার দরকার। সেই জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন, কারণ তারা কিন্তু আপনাদের সুন্দরভাবে গাইড করে দিতে পারবে যে কোন খাবারটা খেলে এই জেস্টেশনাল ডায়াবেটিসটা অনেকটা অ্যাগ্রাভেটেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আর কোন ফল খাবেন, কোন সবজি খাবেন, সেগুলোও ওনারা আপনাদের গাইড করে দিতে পারবে। তো সেই জন্য অবশ্যই এই ক্ষেত্রেও আপনাদের একজন ডায়েটিশিয়ানের পরামর্শ দরকার। এরপরে ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ দরকার, কারণ ডায়েটিশিয়ানরা লোকেট করতে পারবে আপনাদের সাথে বিভিন্ন কাউন্সিলিং করে কথা বলে যে কোন কোন খাবার আপনাদের সমস্যা হচ্ছে, যেটা হয়তো আপনারাও বুঝতে পারবেন না। তখন আপনাদের অন্য খাবারের অল্টারনেটিভ ওনারা বলে দেবেন, যাতে নিউট্রিশনটাও ঠিকঠাক পান, আবার ওই খাবারগুলো বাদ দিলেও আপনাদের খুব একটা সমস্যা না হয় শারীরিক। তো সেইগুলো, আর কিছু কিছু টেস্ট তো ডেফিনেটলি আছে যেগুলো থেকে জানা যায় যে আপনাদের কোন কোন খাবারে অ্যালার্জি আছে। কিন্তু অ্যালার্জি আছে জেনেই ওই খাবারগুলো বন্ধ করে দিলেন, প্লাস ওই খাবারগুলো বন্ধ হওয়ার জন্য যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের যে ডেফিসিয়েন্সি গুলো হলো, সেই জায়গায় তো আপনাদের একটা অন্য এমন কোনো খাবার খেতে হবে যেটাতে ওইগুলো আবার ফুলফিল হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ দরকার। এরপরে সবচেয়ে বেশি যেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। ওয়েট ম্যানেজমেন্টের জন্য কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই দরকার, কারণ অনেক ক্ষেত্রে হয় আপনারা ওয়েট লস করতে চাইছেন, অনেকটা ওবিসিটি বা অনেকটা ওভারওয়েট হয়ে গেছেন, তো সেক্ষেত্রে তো অবশ্যই ডায়েট অ্যান্ড এক্সারসাইজ মাস্ট। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অখিদে, অ্যানোরেক্সিয়া, তো সেক্ষেত্রেও যখন ওয়েট গেইন করতে চাইছেন, অনেকটা ওয়েট লস হয়ে গেছে অ্যানোরেক্সিয়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু একজন ডায়েটিশিয়ানই পরামর্শ দিয়ে আপনাদের অনেকটা খাওয়ার প্রতি একটা ইচ্ছা বাড়াতে সাহায্য করে, আপনাদের সাথে কাউন্সিলিং করে কথা বলে কি কারণে আপনাদের এই অ্যানোরেক্সিয়া হচ্ছে সেটাও কিন্তু ওনারা আপনাদের হেল্প করে দেবে। আর অবশ্যই এই সব কারণে আপনাদের ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত। আরেকটা যেটা ডায়েটিশিয়ানের পরামর্শ লাগে যে ডিজিজটা, সেটা হচ্ছে সিকেডি, মানে যখন আপনাদের রেনাল ফেলিওর মানে কিডনির সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ডায়েটিশিয়ানরা আপনাদের পরামর্শ দিয়ে কি কি খাদ্য তালিকায় রাখবেন না, যেরকম হচ্ছে প্রোটিন একটু কম খেতে হবে বা নুনের পরিমাণ কমিয়ে দিতে হবে, এই সবগুলো কিন্তু ডায়েটিশিয়ানরাই আপনাদের ভালো করে মেজারমেন্ট করে ক্যালোরি কাউন্ট করে আপনাদের বলে দিতে পারবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সব সিকেডি পেশেন্টদের যাদের ডায়ালিসিস দরকার হচ্ছে, তাদের কিন্তু আবার প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাদের কিন্তু আবার অন্যরকম খাদ্য তালিকা হয়ে যায় সেই একই সিকেডি পেশেন্ট, তখন আবার চেঞ্জ অফ ডায়েট। তো এইগুলো কিন্তু তখন ডায়েটিশিয়ানের পরামর্শটা একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যায়। তো অবশ্যই ডায়েটিশিয়ান, আর হ্যাঁ অবশ্যই জল কতটা খাবেন সেটাও ওনারা আপনাদের গাইড করে দিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে যাদের হার্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে জল কতটা খাবেন বা নুন খাওয়ার পরিমাণ বা চিনি, এই সবগুলো কতটা খেতে পারবে, যদি হয়তো দেখা গেছে যে ডায়াবেটিস নেই কিন্তু হার্ট ডিজিজ আছে, তো সেক্ষেত্রেও কিন্তু হ্যাঁ অনেক সময় তারা প্রশ্ন করেন যে আমাদের কেন চিনি না খেতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা হয় যে ক্যালোরিটাকেই রিডাকশন করার জন্য চিনি, যে কোনো রিফাইন্ড সুগারই কম করতে বলা হয়। তো এইভাবে বিভিন্ন পরামর্শের মাধ্যমে ডায়েটিশিয়ানরা কিন্তু বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে থাকে যাতে তাদের হেলথ প্রবলেমস গুলো আরো বেড়ে না যায়, অনেকটাই কন্ট্রোলে তারা রাখতে পারে। আশা করি এই তথ্যগুলো পেয়ে আপনারা অনেকটাই উপকৃত হলেন। আপনাদের এই যে কনফিউশন গুলো থাকে যে ডায়েটিশিয়ানের কাছে যাব না ডক্টরের কাছে যাব না কি করব বুঝে পাচ্ছেন না, তো আজকে সেই কনফিউশন গুলো কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম আশা করছি। নমস্কার।